আপনি আমল করার পরেও আপনার আমলনামা শূন্য হতে পারে। হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা বিচার করবেন, তখন অনেক বান্দার আমলনামা শূন্য থাকবে। তখন ওই বান্দারা চিৎকার দিয়ে আল্লাহকে বলবে যে, হে আল্লাহ, আপনি মনে হয় ভুল করছেন। ভুল করে অন্য কারো আমলনামা আমাদেরকে দিয়ে দিছেন। তখন ফেরেশতা বলবে যে, হে বান্দা, এটা অন্য কারো আমলনামা না, এটা তোমার আমলনামায় তোমাকে দেওয়া হয়েছে। তখন বলবে যে, এই আমলনামাতে কোনো ভালো কাজ নাই। আমি নামাজ পড়ছি, রোজা করছি আর অনেক ভালো কাজ করছি। সেগুলা সব তো এখানে নাই। আল্লাহ তাআলা মনে হয় ভুল করছে। তখন ফেরেশতা বলবে, আল্লাহ তাআলা কখনো ভুল করেন না। আল্লাহ তাআলা সবকিছুই মনে রাখেন। যার যেটা পাওনা আল্লাহ তাআলা তাকে সেটাই দান করেন। তখন বলবে, তাহলে আমাদের আমলনামা শূন্য হলো কেন? তখন ফেরেশতা বলবে, তোমরা দুনিয়ার মধ্যে মানুষের গীবত করতা, মানুষের সমালোচনা করতা। সেজন্য আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি স্বরূপ তোমাদের আমলনামা কেটে দিছেন, শূন্য করে দিছেন। সেজন্য আমরা যদি আমাদের আমলনামা শূন্য করতে না চাই, তাহলে কি করতে হবে? গীবত নামক, চুগলখড়ি নামক ঘৃণ্য পাপ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান নরনারীকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দিক। আমিন।